আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের আমাদের প্রায় আজকে 2টা ক্লাস শেষ, তো আমরা আজকে 3য় ক্লাসে। তো আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি শুরু করতে যাচ্ছি। আমি পারাবি। আগের ক্লাসে আমরা আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি যে মাইক্রোসফট ওয়ার্ডের হোম এবং ইনসার্ট নিয়ে। আজকে আমরা দেখাবো যে মাইক্রোসফট ওয়ার্ডের ডিজাইন নিয়ে। ডিজাইনে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কী কী কাজ করতে পারেন, যেমন একটা পেজ তৈরি করতে লাগে, তারপর কীভাবে একটা পেজকে গঠন করবেন, কীভাবে পেজের কাঠামো তৈরি করবেন। তারপর ফার্স্ট অফ অল আপনাকে একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে হবে। কীভাবে ব্ল্যাঙ্ক পেজ নিতে হয় সেটা আপনাদেরকে আমরা দেখিয়েছি আমাদের আগের ক্লাসগুলিতে। তো আমরা বরাবরের মতোই আজকেও দেখাচ্ছি। ব্ল্যাঙ্ক পেজ থেকে আপনি ব্ল্যাঙ্ক পেজ নেবেন। এটা হচ্ছে ইনসেট থেকে। আজকে আমরা ডিজাইন নিয়ে আলোচনা করব, ইনসেট নিয়ে না। ইনসেট নিয়ে আপনারা হয়তো বা দেখছেন। ওকে, আমাদের ডিজাইন নিয়ে আসুক। আমরা একটা লেখাকে কপি করে দেন পেস্ট করলাম কয়েকবার। এটা হচ্ছে আমাদের ডিজাইনের অপশন শুরু এতে। তারপর এখানে আপনি বিভিন্ন রকমের টাইটেল দেখতে পারবেন। টাইটেল এটাকে বলে থিম। টাইটেলের বলে থিম। এই থিম দিয়ে আপনি অনেকগুলি ডিজাইন করতে পারেন। যেমন আপনি চাচ্ছেন যে লেখাকে আগে আপনার লেখাটাকে আপনি সিলেক্ট করতে হবে, কারণ মাইক্রোসফট ওয়ার্ডের কোনো লেখাকে সিলেক্ট করা ছাড়া কাজ করা যায় না। আর সিলেক্ট করলে অতি সহজে খুব তাড়াতাড়ি কাজ করা যায়, এতে করে আপনার সহজ হয়। আর এখানে অনেকগুলি সিস্টেম এবং কাঠামো রয়েছে, যেগুলো কলাম। এই কলামের মধ্যে আপনি কাজগুলি সহজেই করতে পারেন। যেমন এর প্রেক্ষিতে আপনি একটা জিনিস চাচ্ছেন যে একটা পেজে আপনি কিভাবে তৈরি করবেন, এতে করে আপনাকে একটা সিলেক্ট করলেন, দেন লেখার চেঞ্জেবল চলে আসলো আপনার একটা লেখার, যে কোনো একটা লেখার কাঠামো। যেমন আপনি এই ধরনের লেখা চাইলে আপনি এই ধরনের করতে পারেন। তারপর আপনি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আপনার কাজ, এই লেখাগুলিকে আপনি কালার দিতে পারেন। যেমন আপনার বিভিন্ন রকমের এখানে কালার রয়েছে, এতে করে আপনি অনেক সহজেই একটা লেখার টাইটেলের বিভিন্ন কালার সিম্বল ইউজ করতে পারেন। যেমন আপনি লেখার ফন্ট, এখানে অনেকগুলি ফন্ট রয়েছে, আপনি যে লেভেলের ফন্ট চাচ্ছেন সেই লেভেল করতে পারবেন অতি সহজে। যেমন কার্বন, তারপর হচ্ছে 7 থেকে 8 অফিস, বিভিন্ন পেজ, এখানে অনেক হাজার হাজার পেজ রয়েছে। আপনাকে এগুলি আপনি কি ট্রাই করতে হবে। তারপর যাই হোক, এরপর আসতেছে আপনার ইফেক্ট। বিভিন্ন ইফেক্ট রয়েছে, আপনার একটা লেখার উপরে বেস করে আপনি ইফেক্ট তৈরি করতে পারেন। যেমন আপনি চাচ্ছেন যে একটা ইফেক্ট তৈরি করবেন, ওকে, এইগুলো হচ্ছে আপনার লেখার ধরনের ইফেক্ট তৈরি করে। তারপর হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং যেটাকে বলে। তারপর এটা দিয়ে আপনি একটা লেখার মানে সিস্টেম না, লেখার বিভিন্ন অপশানগুলি কীভাবে নামবেন, মানে আপনি মাঝখান থেকে একটা লেখাকে হয়তো বা নিচ দিকে নামাচ্ছেন, এটা জাস্ট প্যারাগ্রাফের আকৃতি করতে পারেন। তারপর এভাবে আপনি তৈরি করতে পারেন, ছোট বড় বিভিন্ন অ্যাঙ্গেলের বিভিন্ন মোটিফাই করতে পারেন। তারপর হচ্ছে ওয়াটারমার্ক। এটাতে আপনি ওয়াটারমার্ক বলতে আপনি বোঝাতে চাচ্ছি যে আপনাকে ওয়াটারমার্ক, যেমন আপনি চাচ্ছেন যে একটা লেখার ভিতর আপনার নাম, হয়তো বা আপনার কোম্পানি, হয়তো বা কোনো একটা শিটের কোনো সাবজেক্টের নাম লিখবেন, এতে করে আপনাকে এখানে ক্লিক করলে দেন এটা আপনি লিখতে পারলেন। আর এটার জন্য আপনাকে অতি সহজে একটা কাজ করতে হবে, যে আবার ওয়াটারমার্কটা করতে গেলে আপনাকে এখানে নতুন করে তৈরি করতে হবে। যে ওয়াটারমার্কটা তৈরি করতে হলে আপনাকে যেমন একটু সময় নিতে হবে। অনেক কম্পিউটারে এগুলো সেট আপ থাকে না, আমারটা তো সেট আপ থাকছিল, কিন্তু আমি নতুন উইন্ডোজ সেট আপ দেওয়ার কারণে আমারটা চলে গেছে। এই জন্য আপনাদেরকে একটু দেখাতে দেরি হচ্ছে, তার জন্য দুঃখিত, একটু সময় ধরুন। আসলো। এবার এখানে আপনি চাচ্ছেন যে আপনার নাম লিখবেন, ওকে ফাইন। এখানে আপনি আপনার নাম লিখতে পারেন। যেমন আমি আমার নামটা লিখি, ওকে। এরপর আপনি লেখার ফন্ট চেঞ্জ করতে পারবেন। যেমন আপনি বিভিন্ন রকমের, এখানে অনেক রকমের কলাম রয়েছে, আপনি যে যার মতো যেটা অটো সাইজ দিতে পারবেন লেখার। এখানে আবার কালার দিতে পারবেন। যেমন আপনি চাচ্ছেন আপনি রেড কালার, অথবা লেখাটা আবার হরিজন্টাল ভার্টিক্যাল, যেটা আপনাদেরকে আগে ফার্স্ট ক্লাসে হোমে দেখানো হয়েছে, আর্টিকেল
বোল্ডের পাশে যে আর্টিকেলটা আছে ওটাতেও করতে পারেন। আমি এখানে এটা আপনি হরিজন্টাল করে দিলেন। তারপর আপনি চাচ্ছেন যে কোন ল্যাঙ্গুয়েজে লেখাটা লিখবেন, আরবি, বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, বিশ্বের বিভিন্ন ওয়ার্ড সম্পর্কে আপনার এখানে ধারণা থাকতে পারে। এরপর আপনি চাইলে এখানে আবার একটা ফিক্সারও দিতে পারেন, যেমন ফিক্সারে ক্লিক করলে ফিক্সার, আমরা ফিক্সারটা না দিয়ে আমরা যতটুকু করছি ততটুকু অ্যাপ্লাই, ওকে অ্যাপ্লাই ফারাবি, ওকে আমার নামটা চলে আসলো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবেই আপনার লেখাটার মানে এটা হচ্ছে আপনার লেখার নিচে আবার আপনি লেখা লিখতে পারেন, যেমন এই মানে আমার নামের উপরে লেখাটা আসছে, এটা আপনি অতি সহজেই তো করতে পারেন। তারপর পেজের কালার দিতে পারেন, এতে করে আপনার পেজের কালার বলতে একটা ফুল একটা পেজ কালার দিতে পারেন, যেমন আপনি এটাতে চাচ্ছেন যে এই পেজটা কালার দিবেন, ওকে এটা খুব সহজে করা যায়। তারপর পেজ বর্ডার, পেজ বর্ডার বলতে আপনি বর্ডারের চারপাশে যেগুলো ইউজ করবেন, যেমন আপনি চাচ্ছেন যে একটা বর্ডার শেপ দিতে, বর্ডার শেপ দিতে এখানে আবার অনেকগুলি ফল, তারপর বিভিন্ন ছাতি, গাছ, পাতা, তারপর বিভিন্ন অপশন আপনি ভালোবাসার জন্য লাভ দিতে পারেন, ওকে বৃত্তের চারপাশে একটা বর্ডার পেজ তৈরি হলো, দেন দেখা যাচ্ছে এরকমই। এরপর হচ্ছে আপনি চাইলেই আরও মডিফাই করতে পারেন আপনার নিজের মতো করে। তো আপনারা আমাদের নেক্সট ক্লাসের জন্য ওয়েট করবেন, আমাদের নেক্সট ক্লাসগুলি নিয়ে আমরা আলোচনা করব পেজ লেআউট এবং রিভিউ এবং ভিউ আর রেফারেন্স, এগুলি নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। তো আপনারা ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আমি বিদায় নিচ্ছি, ফারাবি, বাই, সুস্থ থাকবেন।